শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে শনিবার, তো ঘুম থেকে উঠে স্নান করা হয়ে গেছে আমার। আজ একটু তাড়াতাড়ি স্নান করেছি। আর দেখো বিছানাটাও কিন্তু গোছানো, মানে সব কিছুই কমপ্লিট, শুধু হচ্ছে বাসনগুলো ধুতে হবে। আর হচ্ছে কল পাড়ে হচ্ছে জামা কাপড় রয়েছে বালতিতে, ওটা আর কি ধুতে হবে। তো এখন আর ধোবো না, আমি এখন যাব বাজারে গিয়ে আর কি মাছ কিনতে যাব, রান্না করব। এই জন্য একটু তাড়াতাড়ি বাজারে যেতে হবে, না হলে ভালো মাছ পাওয়া যাবে না। তো আমি বাজার থেকে এসে তারপরে আর কি যেসব ভিজা কাপড় রয়েছে ওইগুলো আর কি ধোবো। তো চলো বাজারে গিয়ে দেখি কী মাছ কেনা যায়। তো বর বলেছে রুই মাছ আনবে, তো দেখি রুই পায় কিনা জানি না। আর হচ্ছে গিয়ে কিছু সবজি বাজার করতে হবে রুই মাছটা রান্না করার জন্য। ঘরে আলু ছাড়া কিছুই নেই, তো দেখি বাজারে যাই, তারপরে দেখবো কি মাছ পাই। তো আজকে বাজারে গিয়েই ভিডিও করব। তো চলো। তো দেখো টাকার ব্যাগ নিয়ে কিন্তু বাইরে মানে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। তো দেখো মাছের দোকানেও চলে এসেছি, এখান থেকে রুই মাছ নেবো, কারণ বর বারবার বলেছে রুই মাছ নিয়ে আসবে, ওর রুই মাছ খেতে ইচ্ছা করছিল। তো এখান থেকে 4 পিসের মতন রুই মাছ নিয়েছি, যেহেতু আজকে খাবো শুধু। আর এখান থেকে সবজি নিয়েছি। তো কী নিয়েছি সবটাই তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি। তো আজ ফার্স্ট টাইম রাস্তায় গিয়ে ভিডিও করছিলাম, একটু লজ্জা করছিল আর কি। তো চলো বাড়ি যাই। তো আমার বাজার করা হয়ে গেছে, এই যে ব্যাগ। এখন বাড়ি যাচ্ছি, আর বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কি বাজার করেছি। এই যে বাজার, ওইখানে আছে গাঠি, এই যে 20 টাকার গাঠি। এ কয়দিন তো শুধুই ওলকপি, পুঁই শাক, ওই ওলকপি, ফুলকপি, পালং শাক এগুলোই খাওয়া হচ্ছে। তো আজ ভাবলাম একটু গাঠিই নিয়ে আসি। আর এখানে এই যে মাছ, মাছটা এখন কলে নিয়ে গিয়ে পরিষ্কার করব। এই যে মাছটা, 4 পিস মাছ 55 টাকা। তো আজ যেহেতু শনিবার ছিল, কাল রবিবার, মাছ খাই না, মানে মাছ মাংস আমরা রবিবারে খাই না, এই জন্য আর কি আজকের জন্য শুধুই। আর মাছগুলো যেহেতু কেটে এনেছি, এখন শুধু ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আমি মাছটা এখন নুন হলুদ মেখে রেখে রাখবো, কারণ আমি একটু পরে রান্না করব। বাসন ধুতে হবে, এঁটো বাসন। আর হচ্ছে তোমার জামা কাপড় ভিজানো আছে, স্নান করে জামাও মানে আর কি ধুইনি, তো সেইগুলো আর কি ধুতে হবে। ততক্ষণ নুন হলুদ মাখানোই থাক, কখন রান্না করব। তো যদি কিছু হয়ে যায় কখন কাটা মাছ রান্নি ঠিক। পিসগুলো কিন্তু বেশ বড় বড়ই। তো ব্যাস এরকম থাক, তাহলে মাছটা কিছু হবে না। এখন আমি তো তোমরা তো দেখতে পেলেই মাছটা মেখে রেখে কিন্তু বাসন ধুয়েছি, এঁটো বাসন। তারপরে আর কি জামা কাপড় ভিজানো ছিল, মানে আজকে একটু সকাল সকাল স্নান করা হয়ে গেছে। তো ভাবলাম ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিই আর একটু রোদ্দুর লাগিয়ে আসি। তো এই যে জামা কাপড়গুলো মেলে দিলাম, আর এখন একটু ভাবছি মাথার চুলটাও আর কি একটু ছেড়ে দিই। চুলটাও আর কি ছেড়ে দিলাম, একটু রোদ্দুরের তাপ লাগায় আর কি নিচে চলে যাবো। দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছিল। আর এখানে কিন্তু একটা বেগুন গাছও আছে, তোমরা এর আগে যারা ভিডিও দেখেছো তারা জানো। তারপরে দেখো নিচে চলে এসে কিন্তু রান্না বান্নার জন্য আর কি বসে পড়লাম। এখন দেখো গাঠিগুলো কেটে নিচ্ছি, গাঠি দিয়ে আর মাছ দিয়ে তরকারি রান্না করবো। একঘেয়ে সেই ওলকপি ফুলকপি খেতে কিন্তু ভালো লাগছে না, এই জন্য আজকে গাঠি এনেছি। আর এখানে কয়টা বুনুরা ছিল, ওরা কিন্তু আর কি নাচ করছিল। তো একটা বুনুকে বলছিলাম তুমি একটু ক্যামেরা ধরে দাও, আমি রান্না করছি, আমার তো ক্যামেরা ধরার কেউ নেই। তো আর কি ধরে দিচ্ছিল, আর পাশে ওরা নাচ করছিল, ওদেরও একটু দেখাচ্ছে। দেখো তো এখানে কিন্তু ওরা সবসময় থাকে আমার কাছে, বেশ ভালোই লাগে। আর আমার ভিডিও কেমন লাগে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর কোথাও ভুল হলে সেটাও তোমরা আর কি বলবে। তারপরে দেখো ওদের সঙ্গে গিয়ে একটু ভিডিও করছিলাম কাছ থেকে। আর যেহেতু ভিডিও কপিরাইট দেবে, এই জন্য আর কি গানগুলো আর কি তোমাদের আর শোনাইনি। এই যে এখানে মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে মাছের তেল আছে, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব। আর এখানে এই যে গাঠি,
এটা তরকারি রান্না করব। তো বন্ধুরা দেখো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। তরকারিটা তো দেখতে দারুণ হয়েছে, খেতে কেমন হবে জানি না। এখন হচ্ছে এই মাছের তেলটা ভাজা করব। এই যে এখানে আলু আর পেঁয়াজ নিয়েছি, আলু আর পেঁয়াজ দিয়ে মাছের তেলটা ভাজা করব। ঘরে হচ্ছে বেগুন ছিল না, এই জন্য আর বেগুন দিতে পারিনি। শুভ বিকাল বন্ধুরা। তো দুপুরে তোমাদের রান্নাবান্না দেখিয়েছি, তারপরে আর ভিডিওটা করতে মনে ছিল না। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করেছিলাম, বাসন ধুয়ে একটু ঘুমিয়েছিলাম, যেহেতু সকালে স্নান হয়ে গেছিলো। তারপরে এই যে দেখো এখনও মশারি টানানোই আছে। আর ওই যে সকালবেলায় কাপড় চোপড় মেলে দিয়ে এসেছিলাম ছাদে, পরে সেই কাপড়গুলো বিকালে উঠিয়ে এনে রেখেছি এখানে জড়ো করে। এখন ওইগুলো ভাঁজ করব, ভাঁজ করে হেম সেলাই করবো, মানে ব্লাউজে একদম হাত দেওয়া হচ্ছে না। তো আগের দিন হচ্ছে শুক্রবার মালগুলো এনেছি, তো কাল তো একদম একটা মালেও হাত দিইনি, তোমাদের দেখায়ওনি যে কি মাল দিয়েছে। আজ হচ্ছে মাল নিয়ে বসবো, তার আগে ভাবছি ঘরটা গুছিয়ে পরিষ্কার করে রাখি, তারপর মাল করব। বন্ধুরা আলনা তো গোছানো হয়ে গেছে, তোমাদের দেখালাম। এখন হচ্ছে মাল করব, মানে হেম সেলাই করব। এই যে হেম, এই তারিখ হচ্ছে এই কালারের ব্লাউজ দিয়েছে, তো 3 ডজন ব্লাউজ আছে। এই ব্লাউজগুলো হচ্ছে মঙ্গলবারে কমপ্লিট করে দিতে হবে। তো শুক্রবারের দিন এনেছি, আজ হচ্ছে শনিবার, রবি সোম মঙ্গল, আর 3 দিন আছে। 3 দিন পর এই ব্লাউজগুলো দিতে হবে। তো এখন আমি হেম সেলাই করব, একটা ব্লাউজও এখনও করিনি, এখন বসবো। এই যে এখন দেখো মাল নিয়ে বসে পড়েছি, ব্লাউজ সেলাই করব। তো এটাই হচ্ছে আমার সন্ধ্যাবেলার আর কি ডিউটি রোজকার, মানে রোজ হচ্ছে সন্ধ্যা পূজা দেওয়ার পরে কিন্তু এইগুলো নিয়ে বসি আর কি, এইগুলো করি। তো দেখো এই মালগুলো করছি এখন। তো বন্ধুরা আমি হচ্ছে গিয়ে ব্লাউজ সেলাই করে এখন বাজে ঘড়িতে 9টা, এখন ভাত খেতে হবে। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, গ্যাসে তরকারি গরম করছি। এই যে সেই সকালে রান্না গাটির তরকারি রুই মাছতে। তো তরকারিটা গরম করে এখন ভাত খেয়ে নেবো দুইজনে, তারপর আর কি ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।